হারিয়ে যাওয়া গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা আবার শুরু হয়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে। দেখে বোঝার উপায় নেই এটি ধরলা নাকি কক্সবাজার। হাঁটু কিংবা কোমর পানিতেও ভিজছে হাজারো মানুষ। ২৪-এর স্বাধীনতা উদযাপনে এমন আয়োজন করা হয়েছে এখানে। বিস্তারিত লালমনিরহাট প্রতিনিধি জহির মাহমুদের পাঠানো তথ্যচিত্রে। ডেস্ক রিপোর্ট। বিস্তৃত ধরলায় নৌকা নিয়ে প্রতিযোগিতায় নেমেছেন নৌকার বাইচরা। প্রাণপণে চেষ্টা প্রথম হওয়ার, তবে গায়ের জোর, কৌশল ও মনোবল চাঙ্গা করতেই নানান আয়োজন নৌকা মালিকদের। এজন্য প্রতিটি নৌকায় রয়েছে বাইচাল গানের মহড়া। আমাদের গ্রাম বাংলার চিরাচরিত একটি ঐতিহ্য নৌকা বাইচ। এখানে আজকে হাজারো নারী পুরুষ সমবেত হয়েছে উপভোগ করবার জন্য এই নৌকা বাইচ। সত্যি একটি বিমোহিত দেখবার মতো একটা দৃশ্য। 17-18 জন লোক আসছি আমরা খেলা দেখতে মেগারাম মোগলহাট ইউনিয়ন থেকে। তো আমরা আসছি অনেকদিন থেকে খেলা দেখি না, এই জন্য খেলা দেখতে আসছি। শুনলাম এখানে নৌকা বাইচ হচ্ছে, ফ্যামিলি নিয়ে আসলাম, ভালোই লাগতেছে। জানি পরবর্তীতে এমন অনুষ্ঠান আরো হয় এই আশাই করতেছি। সদর উপজেলার কোলাঘাট ইউনিয়নের ওয়াপদা বাজার ও শিবেরকুঠি এলাকায় আয়োজিত নৌকা বাইচ 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। 1.5 কিলোমিটার দূরত্বের প্রতিযোগিতায় 6টি নৌকায় অংশ নেয় প্রায় 700 চালক। স্বেচ্ছাসেবী হয়ে কাজ করছেন 200 জন। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার একটি গরু, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ ও তৃতীয় পুরস্কার বাইসাইকেল। দীর্ঘদিন পরে খেলাটা হচ্ছে, আমরা দর্শকরা সকলেই আনন্দিত এবং ধরলা নদীর তীরে হাজার হাজার দর্শক, এটা দূর দূরান্ত থেকে মানুষ, জনগণের সমাগম, তারা সকলেই আর কি এই খেলা দেখে আনন্দ উপভোগ করতেছে। এই খেলাগুলোতে লক্ষ্য করা যায় যে হাজার হাজার দর্শক উপস্থিতি হয় এবং এই দর্শককে নিয়ে একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়। মূলত ছাত্র সমাজ এবং যুব সমাজ উদ্যোগ নিল জনগণের মধ্যে ঐতিহ্যবাহী পুরনো দিনের খেলাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আজকের আমাদের এই নৌকা খেলার আয়োজন। ছাত্র এবং যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় লাখো মানুষের সমাগমে মুখরিত হয়েছে এই জায়গাটি। গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা খেলা লাখো মানুষের পদভারে মুখরিত হয়েছে। এই খেলাটিতে বিভিন্ন কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলার মানুষ, এখানে লাখো মানুষের পদভারে মুখরিত হয়ে খেলাটিকে আনন্দময় এবং খুব সুন্দর আকর্ষণীয় করে তুলেছে। আগামী আরও 2-3 দিন এই খেলাটি অনুষ্ঠিত হবে। আমাদের এলাকায় এত সুন্দর পরিবেশে খেলা আমরা উপহার দিতে পারছি, এই জন্য আমরা সবারই সহযোগিতা কামনা করছি এবং আগামীতে আমরা যেন এই খেলাটি ধারাবাহিকভাবে, আমরা সরকারিভাবে কোনো কিছু অনুদানের মাধ্যমে আমরা যেন ধারাবাহিকভাবে এই খেলাটা রক্ষা করতে পারি। হারিয়ে যাওয়া এই খেলাকে আবারও গ্রাম বাংলার মানুষের মাঝে ফিরিয়ে আনতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। ইসমৌতারা অনু, চ্যানেল এস নিউজ ডেস্ক।